প্রতিদিন কি পরিমাণ প্রোটিনের দরকার আছে? প্রোটিন হলো আমাদের নিউট্রিশনের একটা ভাইটাল নিউট্রিয়েন্ট কিন্তু। অর্থাৎ কার্বোহাইড্রেটের পরেই প্রোটিনের জায়গাটা। প্রোটিন হলো আমাদের বডিটাকে বিল্ড করে। ধরুন একটা মানুষ গর্ভাবস্থায় একটা শিশু প্রথমে ভ্রূণ থেকে যে আস্তে আস্তে বড় হয়, সেল ডিভিশন নিয়ে আস্তে আস্তে তার হাত, পা, নখ, চুল, মাথা সব কিছু যে তৈরি হয়, এই যে সেল ডিভিশন, এটা প্রোটিনেরই কারণে। অর্থাৎ মায়ের প্রোটিনের উৎস যদি ভালো থাকে, বাচ্চার সেল ডিভিশনও কিন্তু তত ভালো থাকে। তেমনি দুনিয়াতে আসার পরও যে আমাদের যে বৃদ্ধিটা ডিপেন্ড করে, সেই বৃদ্ধিটাও কিন্তু এই প্রোটিনের উপরই ডিপেন্ড করে। অর্থাৎ বডি বিল্ডিং যে ফুড, সেটাই কিন্তু আপনার প্রোটিন। লটস অফ অ্যামাইনো অ্যাসিডস থাকে প্রোটিন জাতীয় খাবারে। সেই প্রোটিন জাতীয় খাবারগুলো আপনার চারিপাশেই আছে। আমরা প্রতিদিনই সেগুলোকে দেখি। আমরা যে ডিমের কথা বলি, মাছের কথা বলি, ডালের কথা বলি, বাদামের কথা বলি, বিভিন্ন সিডসের কথা বলি, গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যত ধরনের মিট আছে সব মিটই কিন্তু রিচ অফ প্রোটিন। সো যত রকমের মাছ আছে সব মাছ হলো প্রোটিন। তো প্রোটিন আসলে কতটুকু বডিতে দরকার সেটা ডিপেন্ড করছে আপনার বয়স, আপনার ওজন, আপনার উচ্চতা, আপনার কী কাজ, তার উপরে ডিপেন্ড করে আপনাকে প্রোটিনটাকে ভাগ করে দেওয়া হয়। এক একটা বয়স অনুযায়ী যেমন ডিমান্ড, যেমন একজন গর্ভবতী মায়ের কিন্তু প্রোটিনের ডিমান্ড অনেক হাই থাকবে তার নিজের জন্য, গর্ভের শিশুর জন্য। গর্ভের পরবর্তী অবস্থা যখন শিশুটি বাড়তে থাকে তখনও কিন্তু সেই বাচ্চাটার বয়সের তার যে ওজন, তার সাথেই তার প্রোটিনটা ডিপেন্ড করে থাকে, কিন্তু তাকে তার চাহিদার থেকে বেশি দিতে হয়, কারণ এটা তার বাড়ন্ত সময়, তাকে বাড়াতে হবে। তার জন্মের ওজনের 3 গুণ তার 6 মাসের মধ্যে হয়ে যেতে হবে। সো ওভাবে চিন্তা করে তাকে প্রোটিনটা দেওয়া হয়। এই ক্যালকুলেশনগুলো আসলে বেস্ট করে থাকে যারা ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ হিসেবে কাজ করে থাকেন, তারাই আসলে সবচেয়ে ভালো একজন মানুষের কতটুকু প্রোটিন প্রয়োজন সেভাবে সেট করে দিতে পারেন।